ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা একটা এক্সেপশনাল মসজিদ কমপ্লেক্স নিয়ে রিভিউ করব। তো এই মসজিদটাতে একসাথে 1700 মুসল্লি নামাজ পড়তে পারবে। অনেক বড়, মেল ফিমেল আলাদা করে নামাজের ব্যবস্থা আছে এবং 73 পার্কিং আছে। অন্যান্য ডিটেলস আমরা আরেকটু পরে ডিসকাস করব। তো এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা রেন্ডার ইমেজ। এটা হচ্ছে জাস্ট সন্ধ্যার দিকে কেমন দেখা যাবে হালকা লাইটের মধ্যে, সেটা বোঝানোর জন্য এই ইমেজটা। তারপর নেক্সট এটা অন্য আরেকটা রেন্ডার ইমেজ, জাস্ট মসজিদের অন্য সাইড থেকে। এটাও বিকালবেলা হালকা আলোতে কেমন দেখা যাচ্ছে সেটা এখানে বোঝা যাবে। এটা অন্য আরেকটা সাইড ভিউ, সাইড থেকে কেমন দেখা যাবে সেটা এখানে দেখা যাচ্ছে। এবং এটা একটু দূর থেকে পার্কিং সহ ওভারঅল ভিউ কেমন সেটা দেখা যাচ্ছে। আর একটু বলে রাখি, এটা মেইন মসজিদটা, সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে। আর এখানে একদম এই সামনে মেইন মসজিদের মেইন প্রেয়ার হলটা এখানে, এবং এখানে একটা সেকেন্ডারি প্রেয়ার হল আছে, এবং ফার্স্ট ফ্লোরেও একটা পোর্শন আছে যেখানে মেলদের জন্য আলাদা, ফিমেলদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। এবং এই অংশটা, এই বিল্ডিংটা, এইটা হচ্ছে যে অজুখানা, মেলদের জন্য অজুখানার পাশে টয়লেট আছে এবং স্টোর রুম, ক্লিনিং ফ্যাসিলিটি সব কিছু মিলে এই এরিয়াটা। এবং এটার পাশে এইদিকে যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা আরেকটু এদিকে এক্সটেন্ডেড আছে। সেটা হচ্ছে এখানে ইমাম এবং মুয়াজ্জিন দুজনের জন্য দুইটা করে আলাদা সুন্দর করে প্লাটের মতো করে ডিজাইন করে দেওয়া আছে, সেটাও আমরা আরেকটু পরে রিভিউ করব। তো এটা ছিল মোটামুটি রেন্ডার ইমেজ নিয়ে ডিটেলস। এরপর আমরা সেটিং আউট এবং মেজারমেন্ট ডিটেলসগুলোও দেখি। এটা আরেকটা রেন্ডার ইমেজ। এটা হচ্ছে যে মসজিদের ঠিক এন্ট্রেন্স, মানে মেইন হলে, সেকেন্ডারি হলে ঢুকার আগে যেই বারান্দা বলা যায় সেই অংশটা আর কি। এবং এই এলাকাটাও খুবই সুন্দর করে ডিজাইন করা। এটা হচ্ছে মসজিদের ভিতরে মেইন হল। এটা হচ্ছে যে প্রেয়ার মেইন হল, এবং মেইন হলের ঠিক এখান দিয়ে যে গ্লাস ডোর দেখা যাচ্ছে এটা বাইরে, এখানে এটাকে সেকেন্ডারি হল বলা হচ্ছে। তারপরে হচ্ছে ওইদিকে বারান্দাটা। এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর এরিয়া। তারপর এইটা আমরা মেজারমেন্ট ফ্যাক্টসগুলো দেখে নেই। প্লট সাইজটা টোটালি ইরেগুলার, অনেকগুলা কর্নার আছে, এটার জন্য এক্স্যাক্টলি বলা যাচ্ছে না লম্বা বা পাশের দিকে কত। আর প্লট এরিয়া হচ্ছে 68,161.80 স্কোয়ার ফিট। আর কাঠাতে বললে 94.66 কাঠা, অলমোস্ট 95 কাঠা, অনেক বড় এরিয়া নিয়ে। আর টোটাল বিল্ট আপ এরিয়া হচ্ছে 14,124.88 স্কোয়ার ফিট। আর এই মসজিদটা করতে মোটামুটি লেভেলে ফিনিশিং দিয়ে যে ধরনের দেখানো আছে আর কি, 12 কোটি টাকা খরচ হবে টোটাল। এটা কিছুটা কম বেশি হতে পারে যখন করা হবে তখনকার বাজার দাম অনুসারে এবং ফিনিশিংয়ের উপর বেস করে। তারপর এবার সেটিং আউট ডিটেলস আমরা দেখে নিই। যেটা বলছিলাম যে মেজারমেন্টটা ইরেগুলার বলতে মানে কর্নার, অনেকগুলো কর্নার আছে এবং রাউন্ড শেপ করে। তো এটা হচ্ছে মেইন মসজিদটা, একেবারে এই অংশটা এটা হচ্ছে মেইন মসজিদ। এবং আমরা যেটা দেখছিলাম যে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে যে মেইন প্রেয়ার হল, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রেয়ার হল এইদিকে। তারপরে কিছু অংশ ফার্স্ট ফ্লোরও আছে, সেটা আমরা আরেকটু পরে দেখব। আর এই অংশটা, এই দিকটা, এটা পুরোটাই পার্কিং, দেখে বোঝা যাচ্ছে এখানে পার্কিং মার্কিং করা আছে, কত নাম্বার পার্কিং কোনটা। আর পার্কিং সার্কুলেশন মার্কিংও দেওয়া আছে। আর মসজিদে এন্ট্রান্স হচ্ছে দুইটা মেইনলি, এখানে একটা এবং এখানে একটা, এইদিকে একটা এন্ট্রান্স আছে। আর এখানে 3টা ডিসেবল পার্কিং দেওয়া আছে। তার সাথে এইদিকে এখানে একটা পাম্প রুম এবং ওয়াটার রিজার্ভার আছে, এবং বেশ গ্রিন এরিয়াও আছে চারপাশে। তারপর এই অংশটা, এটা হচ্ছে যে অজুখানা এবং এটার সাথে সাবস্টেশন রুম আছে। অজুখানা টয়লেট একসাথেই, পাশে সাবস্টেশন রুম এবং হচ্ছে যে এই মসজিদের কেয়ারটেকার যে থাকবে তার রুম। তারপর এই অংশটা, এখানে হচ্ছে দুইটা ইউনিটে ভাগ করা, একটা হচ্ছে মুয়াজ্জিমের জন্য আর একটা হচ্ছে যে ইমামের জন্য।
তারপর অন্যান্য ফ্যাক্টস যেগুলো আছে এগুলা আমরা আরেকটু ডিটেলে পুরো ডিসকাস করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমরা জাস্ট ব্রিফ ডিসকাস করি। অজুখানা, অজু করার একসাথে যেটা মেল অজু করার ফ্যাসিলিটি, সেখানে একই সাথে 38 জন অজু করতে পারবে এবং ফিমেলের জন্য 4 জন একসাথে অজু করতে পারবে। আর টোটাল মুসল্লি নামাজ পড়তে পারবে যেটা গ্রাউন্ড ফ্লোরে 840 জন এবং ফার্স্ট ফ্লোরে 281 জন, এটা হচ্ছে যে মেল। আর ফিমেল ফার্স্ট ফ্লোরে 61 জন নামাজ পড়তে পারবে এবং টোটাল ইনডোরে হচ্ছে যে 1181 এবং আউটডোরে যেটা বারান্দা বা সেকেন্ডারি হল এগুলো মিলে 512, টোটাল 1693 জন একসাথে নামাজ পড়তে পারবে। আর অন্যান্য ডিটেলস এখানে দেওয়া আছে, যদি গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো দেখে নিতে পারেন। আমি ডিটেল বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি তো বড় করতে চাচ্ছি না। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে গ্রাউন্ড ফ্লোরটা আমরা ডিসকাস করব, গ্রাউন্ড ফ্লোর টোটাল এরিয়া। তো এইটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের যেটা বিল্ড আপ এরিয়া আছে আমরা সেগুলোই ডিসকাস করি। এটা মসজিদ পুরাটাই, এটা হচ্ছে যে মিনারটা, আর এটা হচ্ছে যে অজুখানা এর আগে যেটা দেখাইছিলাম সেটিং আউটে, এবং এটা মুয়াজ্জিমের জন্য রুম। তো আরেকটু লার্জ স্কেলে যদি আমরা দেখি, এটা হচ্ছে যে মসজিদের, এটা হচ্ছে মেইন মসজিদটা এবং এইটা হচ্ছে যে মেইন প্রেয়ার হল এই অংশটা। তারপরে এখান দিয়ে সেকেন্ডারি প্রেয়ার হল এই অংশ এইদিকে, এবং এই দিক দিয়ে হচ্ছে যে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য অপশন। তারপরে এদিকে আরও অন্যান্য কিছু স্টোর রুম, অন্যান্য ফ্যাসিলিটিস। সিমিলারলি এখানেও ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এখানে স্টোর আছে, তারপরে সিসিটিভি বা অন্যান্য ইলেকট্রিক্যাল টেলিফোন রুম আছে, অন্যান্য ফ্যাসিলিটি। এবং এইটা হচ্ছে যে এক্সটেন্ডেড এরিয়া বা বারান্দার মতো যে অংশটা সেটা এটা। তারপর এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এইটাও প্রেয়ার রুম, প্রেয়ার এরিয়া। এখান দিয়ে এসে এইভাবে এসে এইটা প্রেয়ার রুম, এবং এটা হচ্ছে মেলদের জন্য, এবং এই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে এটা ফিমেলদের জন্য। এবং এখানে লিফট আছে, লিফট দিয়ে উপরে উঠা যাবে। তারপর এখানে অজু করার ব্যবস্থা আছে ফিমেলদের জন্য। এখানেও সিমিলারলি মেলদের জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবে। এখানে টেলিফোন, অন্যান্য রুম আছে এবং একটা স্টোর রুম আছে। মেলদের এখানে অজু করার ব্যবস্থা নেই, সেটা নিচে একসাথে গ্রাউন্ড ফ্লোরে। তারপর এটা হচ্ছে যে ইমাম এবং মুয়াজ্জেম হাউস। তো মুয়াজ্জেমের জন্য হচ্ছে এই অংশটা, বাম পাশেরটা, এখান দিয়ে ঢুকবে, এটা মেইন এন্ট্রান্স। এটা হচ্ছে যে হল রুম। এখান দিয়ে করিডোর দিয়ে সামনে চলে আসলে এখানে বেডরুম 1, এইদিকে বেডরুম 2, এবং বেডরুম 2-র সাথে এটা বাথরুম, বেডরুম 1-এর সাথে এটা বাথরুম, এটা কমন বাথরুম, এবং এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে মুয়াজ্জেমের জন্য। তারপর ইমামের জন্য সিমিলারলি এটা মেইন এন্ট্রান্স। এখান দিয়ে আসলে এটা হল রুম, হল দিয়ে এটা করিডোরে সরাসরি চলে যাবে, এবং প্রথমে এটা একটা বেডরুম, বেডরুম নাম্বার 1, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম। তারপর এই দিক দিয়ে আসলে এটা বেডরুম নাম্বার 3, বেডরুম নাম্বার 3-র সাথে এখানে কাবোর্ড আছে, অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 3-এর বাথরুম। তারপর এটা বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 2-র সাথে এটা বাথরুম, এটা মাস্টার বেডরুমও বলা যায়, বেশ বড়। এবং এদিকে কিচেন এবং কমন বাথরুম আছে। তারপরে হচ্ছে হল রুম দিয়ে মুয়াজ্জেম এবং ইমাম 2 রুম থেকে বাইরে এখান দিয়ে আসা যাবে। এক্সটার্নাল সুন্দর করে এরিয়া ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, এটা বিকালে বা অন্যান্য সময় টাইম স্পেন্ড করার জন্য। তো এটা হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিনের রুমের ডিটেলস ছিল। তারপর এটা হচ্ছে যে অজুখানা। অজুখানাটা 2 ভাগে ভাগ করা মেইনলি। এইটা হচ্ছে যে অজুখানা এবং টয়লেট, এবং এই পাশটা এটা হচ্ছে যে সার্ভিসেস। এখানে সাব স্টেশন এবং এলবি রুম আছে। এলবি রুমের সাথে এইখানে কেয়ারটেকার রুম, 2 জন কেয়ারটেকার থাকবে, তাদের জন্য এখানে বাথরুম আছে এবং একটা স্টোর রুম আছে। তারপর অজুখানার মেইন এন্ট্রান্সটা এই দিক দিয়ে আসবে। ভিতরে আসার পরে এই দিকটা হচ্ছে অজু করার জায়গা, এবং সোজা আসলে এখানে একটা স্টোর, এবং এখানে আরেকটা স্টোরও বলা যায়। এটা এখানে ক্লিনিং বিভিন্ন ইকুইপমেন্ট থাকবে। এবং এইদিকে আসলে এইদিকে হচ্ছে যে টয়লেট, কিছু অংশ অজু করার জন্য আছে, এবং বাকি অংশটা এখানে এই দিক দিয়ে সোজা আসলে এখানে অনেকগুলা টয়লেট একসাথে আছে। মানে একই সাথে অনেক মানুষ যখন আসবে নামাজের আগে, সেটা কভার করার জন্য একসাথে অনেক ফ্যাসিলিটি অ্যাড করা। তো এটা ছিল অ্যাবলুশন এরিয়া, গ্রাউন্ড ফ্লোর। তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোর, এলিভেশন। এখানে আমরা যে এলিভেশনটা দেখতে পাচ্ছি, এটা একটা
এলিভেশন একটা সাইডের লেফট অথবা রাইট সাইড অথবা ফ্রন্ট সাইড হতে পারে। এই এলিভেশনটা মেনলি দেখানো হচ্ছে যে টোটাল হাইট কতটুকু সেটা বোঝানোর জন্য, যে মসজিদের টোটাল হাইট হচ্ছে 35 মিটার, মানে যে মিনারটা আছে মিনারের টোটাল হাইট হচ্ছে 35 মিটার। আর অন্যান্য ডিটেলসগুলো আছে, যেরকম এখানে ফার্স্ট ফ্লোরের রুফ, মেজানিং ফ্লোর, তারপর বিভিন্ন স্টেজের ডিটেলসগুলো দেওয়া আছে, সেগুলা জুম করে দেখে নেওয়া যাবে। তারপর এইটা যে মিনারটা আছে, মিনারটার যে ডিজাইনটা ইন্টারনালি কেমন, এটা ক্রস সেকশন দিয়ে দেখানো হচ্ছে এটা। তো এতটুকু ছিল মোটামুটি মসজিদ নিয়ে। আমি খুব শর্টকাটের মধ্যে এক্সপ্লেন করার ট্রাই করছি, হয়তো অনেক ইনফরমেশান মিস আউট হয়ে যেতে পারে। তো ডিটেল বিভিন্ন শিটে দেওয়া আছে, ওখানে যদি এসে আরও ডিটেল দেখার ইচ্ছা থাকে ওখানে দেখে নিতে পারেন, অথবা আমার সাথে কমিউনিকেট করলে আমি ডিটেল পাঠাই দেব ইনশাআল্লাহ। তারপর লাস্ট উইকে আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটা একটা ফার্ম হাউস অথবা গ্রামের বাড়ি, খুবই ছোট, অল্প টাকার মধ্যে। তো এটা যদি দেখে না থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করেও ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই বাড়িটা খুবই সুন্দর লাক্সারিয়াস একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়ির ব্যাক সাইডে একটা সুইমিং পুল আছে, ফ্রন্ট সাইডে গাড়ির পার্কিং আছে, এক্সেপশনাল ডিজাইন। তো আমরা প্রতি সপ্তাহে ধরনের বিভিন্ন ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। যদি ইন্টারেস্টেড থাকেন ফ্লোর প্ল্যান রিভিউ বা এই ধরনের ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।